আজকালকার সব ছেলেরাই 2 নাম্বার। মাসিক ইনকাম কত? 10 লাখের মতো থাকলেই তো মনে হয় এনাফ। বিদেশি ছেলের ব্যাপারে আইডিয়া কম, এক এক জায়গার ছেলেরা এক এক রকম হয়। যখন আমার শাড়ি, গয়না গাটি, ব্লাউজ এগুলো লাগে তখন আমি বাংলাদেশের নিউ মার্কেট থেকেও শপিং করি। আমার নিজের হাত দিয়ে দিব, এটা আমার একটা ড্রিম প্রজেক্ট। আমি ঘড়ি খুব পছন্দ করি, আমার আসলে ওয়াচ খুব ভালো লাগে, মানে এক একজনের একটা ফ্যাসিনেশন থাকে, তো আমার ওয়াচ খুব পছন্দ। কিন্তু আমার অনেক কালেকশন যে আছে ওয়াচের, এটা ভুল। দামি দামি এত টাকা আমি পাবো কোথায় যে আমি এত দামি দামি ওয়াচ? একটা দুইটাই আমার টাকা দিয়ে কেনা। আমার কোরিওগ্রাফার আছে, বাট আমি আমার স্টাইলিং সবসময় নিজে করতে স্বাচ্ছন্দ্য বোধ করি। আমি সবসময় নিজের কাপড় পরি, মানে আমার ভালো লাগে যে এরকম কাপড় পরতে, আমি সেরকমই কাপড় পরে। আসলে এটা কে কিভাবে ক্যারি করতে পারে সেটার উপর ডিপেন্ড করে। আমি শাড়িতেও ক্যারি করতে পারি নিজেকে, আমি ওয়েস্টার্নেও ক্যারি করতে পারি, আমি সব ধরনের পোশাক আসলে নিজেকে ক্যারি করতে পারি। আমার কাছে মনে হয় এই কারণে আমি এক এক টাইমে এক একটা লুকে আসি। মাসিক ইনকাম কত? 10 লাখের মতো থাকলেই তো মনে হয় এনাফ। কারণ বাংলাদেশে অনেক ছেলে দেখছি, বাংলাদেশে তো কোনো ছেলে, সব ছেলেরাই তো 2 নাম্বার। আমি দেখতেছি সব ছেলেই তো ধোকা দিয়ে দিয়ে একটা থাকতে আরেকজনের কাছে চলে যায়, আবার 2টা গার্লফ্রেন্ড রেখে আরেকটা নেয়, একটা সাথে রিলেশনশিপ থাকা সত্ত্বেও আরেকটা মেয়েকে ভালো লেগে যায়। বাংলাদেশের সব ছেলেরা তো এরকম, বিদেশি ছেলেরা এরকম হয় না। বিদেশি ছেলেরা যখন যার সাথে থাকবে একজনের সাথেই থাকে, আর খুব লয়াল থাকে, খুব ভালোবাসে। না না না, বিদেশি ছেলেরা ওয়াইফ ডিভোর্স দিয়ে তাদের গার্লফ্রেন্ডের কাছে যাবে। আপনি বিদেশি ছেলের ব্যাপারে আইডিয়া কম, এক এক জায়গার ছেলেরা এক এক রকম হয়। আমার ইচ্ছা আছে আসলে, আমি যেহেতু স্কিন এগুলোর উপরে খুব বেশি আমি কিউরিয়াস, তো আমার ইচ্ছা আছে একটা অ্যাস্থেটিক ক্লিনিক দেওয়ার। আপনারা সবাই দোয়া করবেন। আমি এটা আসলে আমি চাই যে একটা অ্যাস্থেটিক ক্লিনিক আমি আমার নিজের হাত দিয়ে দিব, এটা আমার একটা ড্রিম প্রজেক্ট। অবশ্যই সত্য, আজকে ড্রেসটাও আমার নিজের ড্রেস। আমি যত ড্রেস পরে আমার নিজেরই থাকে, কিন্তু না, আমি স্পন্সারও নেই। আমার যখন ফ্রেন্ডসরা যারা আমাকে স্পন্সার দেয়, আমি স্পন্সারও করি, আমি নিজের কাপড়ও পরি, কিন্তু আমি নিজের কাপড় পরতে স্বাচ্ছন্দ্য বোধ বেশি করি। যখন আমার শাড়ি, গয়না গাটি, ব্লাউজ এগুলো লাগে তখন আমি বাংলাদেশের নিউ মার্কেট থেকেও শপিং করি। এরকম আমি অনেক ইন্টারভিউ এত সাংবাদিকের সামনে দিছি যে আমাকে একটা ভালো ছেলে দেন, এখন পর্যন্ত একটা ছেলেও আসে নাই। এটা একটা, মানে আমি আর বলবো না ক্যামেরার সামনে। না না, আমি লুকাবো কেন? আমার যদি হাজবেন্ড হয় আমি হাত ধরে আপনাদের সামনে নিয়ে আসবো। আমি হলে সেরকম মেয়ে, কিন্তু আমি পাচ্ছি না, কি করবো? যাই হোক, সিঙ্গেল আছি, ভালো আছি। আমার মা আমার সব থেকে বেশি পছন্দের। আমি যতদূর কাজ করছি, আমি যতটুকু পর্যন্ত এসেছি, এটা আমার মায়ের জন্য। সে আসলে আমাকে অনেক সাপোর্ট করেছে। আমি যে এত লেট নাইট পর্যন্ত শুটিং করি, সে সবসময় না ঘুমিয়ে বসে থাকে দরজা খোলার জন্য। তো এই জিনিসগুলো আসলে মা ছাড়া আপন কেউ করবে না। তো আমার খাওয়া দাওয়া সবকিছু সে টেক কেয়ার করে।